বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমিরাবাড়ি ইউনিয়ন কর্তৃক ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের সাবেক ওয়ার্ডের মেম্বার মোতালেব ভাই সহ উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মী যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এই মেকলন ওয়ার্ডের সকল প্রধান ভাই ও বোনেরা, সকলকে আমি বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে বক্তব্য শোনার ধৈর্য কিন্তু এখনো হারিয়ে ফেলছে। আজকে যে শাহিন সহ তার সাথে যারা সহযোগী যারা এই আজকে অনুষ্ঠানের সাথে সার্বিক সহযোগিতা করেছে, এই বিএনপির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের দিনে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের কৃষ্ণা থানা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি এনামুল হক ভূঁইয়া, উনি যে কোনো কারণে হয়তো আসতে পারছে না, আর বিভিন্ন প্রোগ্রাম থাকে তার, সুতরাং ওই কারণে সে আসতে পারে না। আমরা আস্তে আস্তে আসলে লেট হয়ে গেছে গা। এখন বক্তব্য আসলে বিরক্তিকর। আসলে সর্বোপরি কথা হলো আমাদের যিনি ত্রিশালের যে ধানের শীষের প্রতীকের প্রার্থী, তার সম্পর্কে সকলেই অবগত আছে। উনি পরীক্ষিত সৈনিক। উনি ত্রিশালে আসার পরে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উনি স্থাপন করেছেন। ওনার কর্মকাণ্ড আপনারা সকলেই অবগত আছেন। ওনাকে যদি আমরা সংসদ সদস্য বানিয়ে আমরা সংসদে পাঠাতে পারি, এই ত্রিশালবাসীর উন্নয়ন হবে, এতে কোনো সন্দেহ নেই। কুচিয়ামের অনেক রাস্তা আমরা দেখেছি, কাঁচা রাস্তা অনেক। এই এলাকাতে আওয়ামী লীগের এলাকা বলা চলে, আওয়ামী লীগের এমপি ছিল দীর্ঘদিন। ওনারা এসে এই এলাকা থেকে ভোট নিয়ে গেছে। রাস্তা প্রথম এমপি হলে প্রথমে রাস্তা করবো। আসলে ওরা প্রতারণা করেছে হিসাবে আমি বলবো, আমাদের যিনি প্রার্থী ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেব, উনি একজন অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন সৎ মানুষ। আমরা ওনার পক্ষে আমরা বলবো যে ওনাকে এমপি বানিয়ে যদি সংসদে পাঠাতে পারি, আমাদের ত্রিশালের উন্নয়ন হবে, এটা 100% সত্য। আমি সকলকে বলবো, এই কুচিয়া মেট্রো ওয়ার্ডের ভোটার ভাই ও বোনেরা যারা আছেন, আপনারা সকলে মিলে এই ওয়ার্ড থেকে যদি একটা সন্তুষ্টজনক ভোট দিতে পারেন, এটা কিন্তু ডাক্তার লিটন ভাইয়ের মেমোরিতে আছে। এই এলাকার যে অবস্থা, রাস্তাঘাটের সমস্যা, সে কিন্তু এই বিষয়গুলি সকলেই অবগত আছেন। আপনারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবেন এই এলাকা থেকে যেন আমরা সন্তুষ্টজনক ভোট দিয়ে যদি তাকে জয়যুক্ত করতে পারেন, তাহলে এই এলাকার যে রাস্তাঘাটের যে সমস্যা বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমস্যা, এগুলি ইনশাল্লাহ সংশোধন করে দিবে। আমি সকলকে কষ্ট করে রাখবো, যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডাক্তার মাহবুব রহমান জিন্দাবাদ, ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই সব আলোচনা সভার সম্মানিত সভাপতি